আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে যথেষ্ট পরিমাণ ভিউ, এঙ্গেজমেন্ট, রিচ থাকা সত্ত্বেও অ্যাডস অন মনিটাইজেশন কেন আসছে না? কিছু বছর আগেও দেখেছি ভিডিওতে মাত্র 1000, 2000, 3000 ভিউ হলেই অ্যাডস অন রিলস মনিটাইজেশন চলে আসতো, কিন্তু বর্তমানে অনেকে ফেসবুক প্রোফাইল বা পেজে দেখছি ফলোয়ারের সংখ্যা 5000, 10000, 20000 থেকে শুরু করে 1 লক্ষ, 2 লক্ষ হয়ে গেছে এবং অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে, তারপরও সেই প্রোফাইল বা পেজে অ্যাডস অন রিলস মনিটাইজেশন আসছে না। এটা কেন আসছে না, কিসের জন্য আসছে না এবং কিভাবে আপনারা এটা আনবেন সেগুলো নিয়ে বিস্তারিত থাকছে আজকে আমার এই ভিডিওতে। আশা করি সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তাহলে চলুন দেরি না করে শুরু করি। সো এট ফার্স্ট আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে এবং ফোনের স্ক্রিন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন। এই প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা প্রায় 6000, অর্থাৎ ফেসবুকে ইনস্ট্রিম অ্যাড অথবা অ্যাডস অন রিলস বা স্টারের ক্ষেত্রে 5000 ফলোয়ার তাদের শর্তের ভিতরে থাকে। 5000 ফলোয়ার হতে হবে আপনার ফেসবুক পেজ হোক এবং আপনার প্রোফাইল হোক। তো এখানে ফলোয়ারের সংখ্যা প্রায় 6000-এর কাছাকাছি। তো এইখানে শর্ত অনুযায়ী ফলোয়ার ঠিক আছে, 6000-এর কাছাকাছি হলো। এআইডিতে অ্যাডস অন রিলস সেটআপ আসে নাই, কিন্তু এখানে তার অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার কারণে ইনস্ট্রিম অ্যাড সেটআপটা চলে আসছে। সেই ইনস্ট্রিম অ্যাড সেটআপটা আমি ফেসবুকের কাছে রিভিউ করতে পাঠিয়েছি। তো ইনস্ট্রিম অ্যাড আসার পরেও তার এই আইডিতে অ্যাডস অন রিলস সেটআপটা আসে নাই। এখন এই অ্যাডস অন রিল সেটআপটা কেন দিচ্ছে না? এটা এই আইডি থেকে কোনো ভুল হয়েছে, নাকি ফেসবুক টিম দিচ্ছে না, নাকি এটা একজনের ক্ষেত্রে হচ্ছে, নাকি অনেকের ক্ষেত্রে হচ্ছে? তো এটা আজকে আপনাদের মাঝে আপনারা অ্যাডস অন রিলস মোটিভেশন কেন পাচ্ছেন না এবং কিভাবে কাজ করলে খুব সহজেই অ্যাডস অন রিলস আপনারা পেয়ে যাবেন। প্রথমত দেখি এই প্রোফাইলের কি পরিমাণ ভিডিও ভাইরাল হয়েছে। তো দেখেন আমি তার ভিডিওতে চলে আসলাম। এখানে আসার পরে প্রথমত যে ভিডিওটি দেখতে পাচ্ছেন 1.1K ভিউ, 492, 571, 327, 1.2K এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখেন এই যে একটা ভিডিও দেখেন 259K ভিউ হয়েছে, প্রায় 2,60,000-এর কাছাকাছি মানুষ এই ভিডিওটা দেখেছে এবং এই ভিডিওর কারণেই তার 60,000 মিনিট যে ওয়াচ টাইমটা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে এবং ইনস্ট্রিম অ্যাড সেটআপটা তার প্রোফাইলে চলে আসছে। তারপরেও কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা সে পায় নাই এবং এই আইডিতে আসে নাই। এখন এই আইডিতে কোনো ভুল হয়েছে, নাকি ফেসবুকের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো পূরণ হয় নাই? অ্যাডস অন রিলস পেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। তো শর্তগুলো কি ছিল আগে আমরা সেটা দেখে আসি। গত একটা ভিডিওতে দেখেছিলাম যে অ্যাডস অন রিলস পেতে হলে আপনাকে কি কি শর্ত মানতে হবে, তারপর আমি আরেকবার দেখে আসি এবং এখানে কি ভুল করেছে এবং কি করলে এই আইডিতে অ্যাডস অন রিলসটা খুব তাড়াতাড়ি আসবে এবং আপনাদের আইডিতেও আসবে সেটা পরে দেখাচ্ছি। আগে দেখে আসি অ্যাডস অন রিলস পেতে হলে আপনাদের কি কি শর্ত মানতে হবে। তাহলে চলুন আগে দেখে আসি। আগে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, আর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখেন এখানে আছে অ্যাডস অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে এখানে 5টা শর্ত আছে। তো 5টা শর্ত আপনাকে পূরণ করতে হবে, তাহলে আপনি ইনস্ট্রিম অ্যাডটা পেয়ে যাবেন সহজেই। ইনস্ট্রিম অ্যাডটা পাওয়া খুবই সহজ। একটা দুটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে দেখা যায় 60,000 মিনিট ওয়াচ টাইম খুব সহজেই পূর্ণ হয়ে যায়, কিন্তু অ্যাডস অন রিলস এর ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। তো সেই ভিন্নতাটা কি আগে দেখে আসি। অ্যাডস অন রিলস আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন এখানে এলিজিবল ক্রাইটেরিয়া আছে। তো এইখানে আমাদের দেশে, আমাদের বাংলাদেশের জন্য হয়তোবা কিছু আপডেট নিয়ে আসছে ফেসবুক টিম, যার কারণে বর্তমানে এটা অ্যাভেলেবিলিটি নাই। যদি এটা থাকতো এখানে ইনভাইট অনলি লেখা থাকতো, যেহেতু ইনভাইট অনলি লেখা নাই তার মানে তারা কিছু আপডেট করতেছে, কিন্তু অতি শীঘ্রই এটা চলে আসবে। তো এটার যে 5টা শর্ত আছে সেটা আগে আমরা দেখি কি কি শর্ত আছে। লার্ন একটা ক্লিক করে দিলাম। লার্ন ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন সি রিকোয়ারমেন্টস নামে একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন অ্যাডস অন রিলস এটা পাওয়ার জন্য যে 5টি শর্ত সেই শর্ত এখানে আছে। তো শর্তগুলো প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট। হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। হাই কোয়ালিটি কন্টেন্টটাকে আগে সেটা বুঝতে হবে। সেটা 1080p থেকে শুরু করে 2K 4K কোয়ালিটি ভিডিও আপনার হতে হবে। এর নিচে যদি কোনো ভিডিও হয় সেটা ঘোলা হবে বা আপনার পরিষ্কার বোঝা যাবে না। ফেসবুক অ্যালগরিদম এই ভিডিও থেকে আপনাকে অ্যাডস অন রিলস সেটআপ দেবে না। তাহলে অ্যাডস অন রিলস সেটআপ পেতে হলে অবশ্যই আপনার ভিডিওটা রেজুলেশনটা আছে সেটা হাই কোয়ালিটি হতে হবে, ঠিক আছে? তারপর আছে দেখেন অরিজিনাল রিলস কন্টেন্ট। অরিজিনাল বলতে হচ্ছে এই কন্টেন্টের মালিক আপনার হতে হবে। এই কন্টেন্টের মালিকানা আপনি কিভাবে হবেন? অনেকে আছে যে অন্যর ভিডিও কপি করে আপলোড করে, কিন্তু সেটার মালিকানা অনেকে আছে অন্যর ভিডিও কপি করে আপলোড করেও সেই অ্যাডস অন রিলস সেটআপ বা ইনস্ট্রিম অ্যাড পেয়েছে। এখন কিভাবে সে পেয়েছে সেটা একটু পরে বলতেছি। অরিজিনাল রিলস কন্টেন্টটা কি আগে সেটা বলি। অরিজিনাল রিলস কন্টেন্টটা হচ্ছে এর মালিকানা আপনি এবং এই ভিডিওটা ভয়েস এবং ফেস আছে সেই দুইটাই হচ্ছে আপনার। তাহলে এই দুটা যদি আপনার থাকে তাহলে ফেসবুক অ্যালগরিদম এটাকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচিত করবে। এবং যারা আছে কপি করে আপলোড করে,
তো তারা কিছু ক্রিয়েটিভিটি দেখায়, যার কারণে ফেসবুক অ্যালগরিদম ওই ভিডিওগুলো ওই মালিকানা তার মনে করে, যার কারণে অ্যাডস রিল সেটআপটা পেয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এখানে আছে বি ওভার 18 বছর এবং 18 বছর উপর হইতে হবে। 18 বছরের একদিন নিচে হলেও কিন্তু আপনি অ্যাডস রিল সেটআপটা পাবেন না। ঠিক আছে, এখানে দেখেন 3 নম্বর যে অপশনটা আছে সেখানে আছে বি এ ক্রিয়েটর ইউজিং পেজ অর প্রফেশনাল মোড। আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজ অবশ্যই প্রফেশনাল মোড হতে হবে, এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নাই, সবাই এটা জানেন। এবং 4 নম্বর যে অপশনটা আছে এটাই হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মন দিয়ে শোনেন। প্যাচ এন্ড রিমেইন কমপ্লেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি এন্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই দুইটা পলিসি যদি আপনার ফেসবুকে থাকে আপনি কোনো ধরনের কোনো মনিটাইজেশন পাবেন না, ইন স্ট্রিম অ্যাডস এর ক্ষেত্রেও পাবেন না, আবার অ্যাডস অন রিলসও পাবেন না, আপনি আবেদনই করতে পারবেন না। এই দুটো আগে আপনাকে রিমুভ করতে হবে। এখন আপনাকে আগে বুঝতে হবে যে এই দুইটা জিনিস হচ্ছে কি, পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কি। ঠিক আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি হচ্ছে আপনি যখন একটা ফেসবুকের পেজ অথবা প্রোফাইল নতুন ক্রিয়েট করেন, তো তখন এর যে মালিকানা আছে বা আইডির যে মালিকানা, সেই মালিকানা অবশ্যই আপনাকে হতে হবে। অথবা আপনি যদি কোনো পার্টনারশিপ নিতে চান, পার্টনারশিপ দিতে হলে ফেসবুকের কিছু শর্ত থাকে, ওই শর্ত অনুযায়ী আপনাকে দিতে হবে। না হলে আপনি যদি একাই এই আইডিটা পরিচালনা করতে চান তাহলে আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসিটা আছে সেটার নীতি অনুযায়ী আপনাকে মালিকানা নিজের করে নিতে হবে। ঠিক আছে, এবং দ্বিতীয় নম্বর যেটা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, অর্থাৎ এই যে প্রথম যে টপিকটা ছিল ক্রিয়েট হাই কোয়ালিটি এবং অরিজিনাল রিলস কন্টেন্ট, তো অরিজিনাল রিলস কন্টেন্ট বলতে হচ্ছে এর মালিকানা আপনার হতে হবে। তো কন্টেন্ট মনিটাইজেশনটা তো সেই একই, অর্থাৎ এই যে কন্টেন্ট আপনি তৈরি করবেন সেই কন্টেন্ট অরিজিনাল হইতে হবে। ঠিক আছে, হয়তো আপনার ভয়েস ফেস যে কোনো কিছু একটা থাকতে হবে, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকবে না এবং আপনারা মনিটাইজেশনে আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর যে অপশনটা আছে এটা হচ্ছে ফেসবুক থেকে আপনাকে যখন ইনভাইট করা হবে তখন আপনি অ্যাডস অন রিলস সেটআপটা পাবেন। ঠিক আছে, তাহলে যে 5টি শর্ত আছে এই শর্ত আপনি মানলে অ্যাডস অন রিলস সেটআপটা খুব সহজে পেয়ে যাবেন। এখন এটা আপনি কিভাবে মানবেন, ঠিক আছে, তো সেটা আমি বলে দিচ্ছি। সেটা দেখতে হলে আমি যে প্রথমত যে প্রোফাইলটা দেখিয়েছিলাম সেখানে আপনাকে আবার যেতে হবে, কারণ ওই প্রোফাইলে যে ভুলগুলো করেছে আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু অ্যাডস অন রিলস সেটআপটা পাবেন না। এখন ওই প্রোফাইলে কি ভুলগুলো করেছে সেগুলো আপনাদের আমি দেখাবো। তো সেগুলো দেখাইতে হলে আবার আমি সেই প্রোফাইলে চলে আসি এবং তার ভিডিওতে চলে আসলাম। দেখেন এইখানে যে সে ভিডিওগুলো আপলোড করছে, ঠিক আছে, অন্য জায়গা থেকে ভিডিও কপি করে ডিরেক্ট আপলোড করে দিয়েছে, এখানে সে কোনো ক্রিয়েটিভিটি দেখায় না। ঠিক আছে, ফেসবুক হোক ইউটিউব হোক যে কোনো জায়গায় যদি আপনি ভিডিও আপলোড করতে যান আপনাকে কিছু না কিছু ক্রিয়েটিভিটি দেখাইতে হবে এবং ভিডিওর মালিকানা আপনাকে নিতে হবে। ঠিক আছে, কিন্তু এইখানে সে কোনো ধরনের কোনো ভিডিও এডিট করে নাই, মালিকানা নিজের করে নেয় নাই, যার কারণে অ্যাডস অন রিল সেটআপটা পাচ্ছে না। ঠিক আছে, তো এইখানে দেখেন এইখানে আমরা কোন ভুলগুলো করি, এই ভিডিওগুলোর মালিকানা আমরা নিজের করে নিই না। এখন নিজের করতে হলে কি করতে হবে, আপনাকে হয় ডুয়েট করতে হবে নয়তোবা আপনাকে ভয়েস ওভার করতে হবে। ঠিক আছে, ডুয়েট করা সব থেকে ভালো। ডুয়েট করলেও কিন্তু এই যে অরিজিনাল কন্টেন্টের যে মালিক থাকবে সেও কিন্তু কিছু পার্সেন্ট এখান থেকে পাবে। যদিও আপনি ডুয়েট করে ভিডিও তৈরি করেছেন তারপরেও কিন্তু অরিজিনাল যে মালিক ছিল সে কিন্তু এখান থেকে কিছুটা পার্সেন্ট পাবে, অর্থাৎ ইনকামের কিছুটা পার্সেন্ট সে পাবে। এখন আপনাকে ডুয়েট করতে হলে কিছু ক্রিয়েটিভিটি দেখাইতে হবে, সেটা হচ্ছে প্রথমত আপনার ফেস দেখাইতে হবে এবং আপনার ভয়েস ওভার করতে হবে, এর ভিতরে কিছু এডিট করতে হবে। এডিট করলে এই ভিডিওর মালিকানা আপনার হয়ে যাবে, দেন আপলোড করলে ভিডিওটি ভাইরাল হবে এবং অ্যাডস অন রিলসটা পেতে আপনার খুবই সহজ হবে। কারণ অনেকেই আছেন যারা বলবেন ভাই আমি তো ডুয়েট করে সুন্দর করে আমার ক্রিয়েটিভিটি দেখাই ভিডিও আপলোড করেছি, তারপরও অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কেন আসছে না। আপনাদের খুব তাড়াতাড়ি চলে আসবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। অ্যাডস অন রিলসটা আপনারাও পেয়ে যাবেন যেহেতু আপনারা ক্রিয়েটিভিটি দেখাইছেন। ফেসবুক অ্যালগরিদম আপনি যখন একটা ভিডিও ডুয়েট করবেন, এখন আপনি তো আরেকজনের ভিডিও ডুয়েট করে নিজের করতেছেন, এখন এই ভিডিও আপনার নিজের করতে হলে ফেসবুক অ্যালগরিদম আপনাকে যখন রিভিউ করবে তখন আপনার প্রতিটা ভিডিও যখন দেখবে যে ফেস এবং ভয়েস ওভার করা আছে তখন ফেসবুক অ্যালগরিদম দেখবে যে এই ভিডিওর মালিকানাগুলো আপনি, পরবর্তীতে তারা অ্যাডস অন রিল সেটআপ দিয়ে দিবে। এবং আমরা ভিডিও আপলোড করার সময় কিছু ভুল করি, সেটা হচ্ছে ভিডিওর যে টাইটেল আছে টাইটেলটা দিতে আমরা ভুল করি, অর্থাৎ ভিডিওর যে কোয়ালিটির বা যে বিষয় নিয়ে বা যে টপিক নিয়ে ওই টপিকের টাইটেল আমরা দিতে ভুলে যাই বা দিতে পারি না। আপনাকে অবশ্যই ভিডিওর যে টাইটেল আছে টাইটেলটা সেভাবে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, যে কোনো এক টাইপের ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেতে খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যখন প্রোফাইলের মধ্যে অনেক রকম ভিডিও আপনি আপলোড করবেন তাহলে আপনি কোনো ধরনের কোনো মনিটাইজেশন কখনোই পাবেন না। ঠিক আছে, এখানে দেখেন এই আইডিটায় কত ধরনের ভিডিও সে আপলোড করেছে। ঠিক আছে, দেখেন এখানে পিকনিক করতেছে, তারপরে এখানে রাজনৈতিক বিষয়ে কিছু ভিডিও আছে, ঠিক আছে, এবং সেবামূলক কিছু ভিডিও আছে। এর কারণে অ্যাডস অন রিলসটা সে পাচ্ছে না। এখন
স্ট্রিম অ্যাড সেটআপটা সে পাইছে, এখানে ইন রিভিউ তো দেওয়া হয়েছে, এ ভবিষ্যতে এটা পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই, কারণ এখানে তার কোনো ক্রিয়েটিভিটি নাই, ঠিক আছে। তো এই প্রোফাইলে এই ভুলগুলা করছে, এখন আপনিও যদি এই ভুলগুলা করেন তাহলে কিন্তু অ্যাডস অন রিল সেটআপটা পাবেন না। তো আপনাকে অ্যাডস অন রিল সেটআপ পেতে হলে প্রথমত ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর মালিকানা আপনার হইতে হবে, এবং আপনি যে পেজ বা প্রোফাইলটা খুলছেন সেই পেজ বা প্রোফাইলের মালিকানা আপনার হতে হবে, এবং ভিডিওতে কোনো পলিসি থাকবে না, অর্থাৎ কেউ যাতে দাবি না করতে পারে যে ভিডিওটা আমার, ঠিক আছে। আপনি ডুয়েট করে হোক বা ভয়েস ওভার করে হোক, যে কোনো ভাবে হোক ভিডিওটা নিজের করে নেবেন, তাহলে অ্যাডস অন রিল সেটআপটা খুব সহজেই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি কোনো ভুল থাকে সেই ভুল সংশোধন করার চেষ্টা করব। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।